ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি প্রয়োজনে সশস্ত্র প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির নেতারা। সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তাদের। রোববার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রায় এসব কথা বলেন বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে লাল সবুজ পতাকা হাতে রাস্তায় হাজারো নেতাকর্মী। রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। কাকরাইল মালিবাগ হয়ে রামপুরে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে মিছিলটি। পরে দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয় ৬ সদস্যের প্রতিনিধি দল। আগ্রাসী মনোভাবাপন্ন কোনো প্রতিবেশীর দরকার নাই। পদযাত্রার আগে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে কর্তৃত্ব করতে চায় ভারত, তবে বিএনপি চায় স্বাধীন রাষ্ট্র স্বাধীনভাবেই চলবে। ছাত্রদলের যদি সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, বন্ধুত্বের কোন রকমের সম্পর্ক ভারত বাংলাদেশের সাথে রাখিনি। আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়। দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর শেষ হয় বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচি। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে। আজকের এই কর্মসূচি থেকে নেতারা জানালেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি অতীতেও সোচ্চার ছিল। এখন যে মিথ্যাচার ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে শুধু রাজপথে নয়, যে কোনো কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।